আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, নতুন সিপিকে দায়িত্বভার দেওয়ার জন্য সৌজন্য দেখালো না সুপ্রতিম সরকার। নতুন সিপি লালবাজারে আসার অনেক আগেই তিনি লালবাজার ছাড়েন, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে যেখানে নতুন সিপি লালবাজারে আসার অনেক আগেই তিনি লালবাজার ছাড়েন এবং নতুন সিপিকে দায়িত্বভার দেওয়ার জন্য সুপ্রতিম সরকার তিনি কিন্তু সৌজন্য দেখালেন না। যেখানে একাধিক রদবদল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যেখানে কলকাতার পুলিশ সুপার তাকেও বদলি করা হয়েছে এবং সেই ক্ষেত্রে নতুন সিপি তিনি দায়িত্বভার নেওয়ার আগেই তাকে সৌজন্য দেখালেন না সুপ্রতিম সরকার এবং তিনি অনেক আগেই বেরিয়ে যান। সেক্ষেত্রে এই সৌজন্য দেখাননি সুপ্রতিম সরকার, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। যেখানে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্যের ডিজি এবং কলকাতার সিপিকে সরিয়ে দিয়েছে, আরও একাধিক রদবদল করেছে এবং সেক্ষেত্রে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার তিনি নতুন সিপিকে দায়িত্বভার দেওয়ার জন্য সৌজন্য দেখালেন না। আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, ঠিক কি ঘটনা ঘটেছে, কি বিষয়? দেখো, আমরা জানি যে ইলেকশন কমিশন আসার পরে যে টপ মোস্ট অফিসাররা তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। যেখানে ডিজি থেকে, রাজ্যের ডিজি থেকে আরম্ভ করে, ভারপ্রাপ্ত ডিজি থেকে আরম্ভ করে কলকাতার পুলিশ কমিশনার, এডিসি, এলও প্রত্যেককেই কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং নতুন পুলিশ কমিশনার যিনি হয়েছেন অজয় নন্দ, তিনি আজকে চার্জ হ্যান্ডওভার নেওয়ার জন্য তিনি আজকে লালবাজারে আসেন। তিনি যখন লালবাজারে সেই সময়ে যেটা সূত্র মারফত জানা যায় যে তিনি 2:07 নাগাদ আমরা দেখি যে তিনি লালবাজারে আসেন। তার যে বেঙ্গল পুলিশের যে গাড়ি, সেই গাড়িতে করেই কিন্তু তিনি আজকে লালবাজারে প্রবেশ করেন এবং কয়েক মিনিটের মধ্যে দেখা যায় যে রাজ্য পুলিশের গাড়ি তিনি ছেড়ে দেন এবং সিপির, কলকাতা পুলিশের সিপির যে গাড়ি, অ্যালটেড গাড়ি, সেই গাড়ি নিয়ে তিনি লালবাজার থেকে বেরোন। তিনি সোজা ডোরিনা ক্রসিং এ চলে যান এবং সেখানে সিএম এর যে আজকে যে র্যালি ছিল তার লাইন অফ রুট তিনি পরিদর্শন করেন এবং সেখানে দেখা যায় এবং তার কয়েক মিনিটের মধ্যেই, আধ ঘন্টার মধ্যেই তিনি আবার লালবাজারে ফিরে আসেন এবং এখানেই একাধিক প্রশ্ন উঠছে এবং সূত্র মারফত যেমনটা দেখা যায় যে এর আগে আমরা যেমনটা জানি যে যখন কোনো নতুন পুলিশ কমিশনার বা সেটা আজকে যেমন ডিজির ক্ষেত্রে হলো, নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি যখন চার্জ নিলেন, সেক্ষেত্রে কিন্তু পীযূষ পান্ডে তাকে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক তুলে দিয়ে তিনি সেই একটা ফুলের বুকে তুলে দিয়ে তিনি সেই চার্জ হ্যান্ডওভার করলেন। এই ছবি কিন্তু আমরা দেখে আসি, কিন্তু আজকে এই ছবি দেখা গেল না সুপ্রতিম সরকার বা অজয় নন্দের ক্ষেত্রে। কারণ যখন নতুন পুলিশ কমিশনার কলকাতার তিনি যখন লালবাজারে আসেন, সেই সময় সুপ্রতিম সরকার তিনি লালবাজারে ছিলেন না। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 10টার সময় তিনি আজকে সকালে আসেন লালবাজারে এবং তিনি প্রায় 1 ঘন্টা ছিলেন সেখানেই। তিনি খাতায় কলমে যে চার্জ হ্যান্ডওভার হয় সেই তিনি সাইন করে তিনি লালবাজার ছেড়ে বেরিয়ে যান এবং সিপির যে অ্যালটেড গাড়ি সেটাও কিন্তু তিনি লালবাজারে রেখেই বেরিয়ে যান বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া তোমাকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।